২০২৬ পড়ার পরে এই বছরে আমাদের ১ম একটা নেমন্তন্ন পেলাম, সেটা হচ্ছে রাইস সেরেমনির। আজকে যাব সেখানেই, বাড়ির পাশেই নেমন্তন্ন। তবে আমি আগে কোনোদিন না রাতের বেলা রাইস সেরেমনি হতে দেখিনি। তো চলো, আমি রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এই শাড়িটা আমার কাকা আমাকে গিফট করেছিল বিয়ের কিছুদিন আগেই। আর সাথে দীপ আমাকে অ্যানিভার্সারিতে যে পলা বাঁধানোটা দিয়েছিল সেটা পরেছি। আর সাথে এই চোকারটার সাথে ম্যাচিং করে ইয়াররিংটা পরেছি। একদমই সিম্পল সেজেছি, কোনো গর্জিয়াস সাজ কিন্তু আমি দেইনি, যেহেতু রাতেবেলা আর এক্ষুনি তো খেয়েই চলে আসবো। বাড়ির পাশেই যেহেতু নিমন্ত্রণ, ওই সিম্পল সেজেছি। আর চুলটা কিন্তু আজকে খোলাই রেখেছি। দূরে কোথাও গেলে তো ওপেন হেয়ার স্টাইল করতেই পারি না, বাড়ির পাশে বলেই চুলটা খোলা রাখলাম। আর এই যে আমার শাশুড়ি মাও রেডি হয়ে নিয়েছে, দীপও রেডি হয়ে নিয়েছে। এই জামাটা কিন্তু নতুন নিয়েছে, যে জামাটা পরে ভিডিও আপলোড করেছে ঠিকই, কিন্তু কোথাও এখনো ঘুরতে বেরোয়নি। তো গিফট নিয়ে আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়েছি। 10টার বেশি বেজে গেছে, রেডি হতে হতেই না অনেকটা লেট হয়ে গেছে। কি আর করা যাবে, মেয়ে মানুষের স্বাস্থ্য তো একটু টাইম লাগে। আর এই যে আজকে এই কিউট বাচ্চাটার কিন্তু অন্নপ্রাশন, আর দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে গেটটা। কিছুদিন আগে কিন্তু ওর ষষ্ঠী পুজোর সময় আমরা প্রসাদ খেতে গেছিলাম, তখনও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর করেছে যে বিয়ে বাড়ির থেকে কম কিছু লাগছে না। আর অনুষ্ঠান বাড়ি তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মনেই হচ্ছে না যে শীতকালে অনুষ্ঠান বাড়ি গেছি। তো প্রথমে ঢুকেই দেখি ফুচকা স্টল, আর ফুচকা দেখবো আমরা খাবো না সেটা তো হতেই পারে না, ফুচকা তো মেয়ে মানুষের ইমোশন। তো গিয়েই প্রথমে কটা ফুচকা খেয়ে নিলাম, আর তারপরে এখন যাচ্ছি কফি আর পকোড়া খেতে। 10:30 তো আমাদের এখানে বেজেই গেছে, তো অল্প অল্প করে স্টার্টার খেয়ে এখন যেতে হবে মেন কোর্স খেতে। যাই বলো না কেন, পেটে যতই জায়গা থাকুক না থাকুক, ফুচকা, কফি আর এই পকোড়া এগুলো কিন্তু অনুষ্ঠান বাড়িতে একটা আলাদাই স্বাদ লাগে। সেই জন্য আমি কখনো এগুলো মিস করি না। সত্যি বলতে আমার সত্যিই ভীষণ ভালো লাগে। বাড়িতে চেষ্টা করলেও এত সুন্দর কফি পকোড়া কিন্তু বানানো যায় না। তো ফুচকা, কফি, পকোড়া খেয়ে এখন আমরা ৩ জন বসে বসে একটু গল্প করছি। যেহেতু অনেক চেনাশোনা লোকজন আছে আমার শ্বশুরবাড়ির ওখানে, তো তাদের সাথেই হালকা হালকা আলাপ করছিলাম। তবে যারা আমার সবথেকে বেশি ক্লোজ তারাই সবাই খাওয়া-দাওয়া করে বেরিয়ে গেছে। কি আর করব, আমাদের আস্তে আস্তে প্রায় 10:30 11টা বেজে গেছে, সেইজন্য আর কারোর সাথেই দেখা হয়নি। আমার সবথেকে প্রিয় ২ মামি, তারপরে কাকিমা, কারোর সাথেই আমার দেখা হয়নি। নিজের ওখানে গিয়ে যে এত খারাপ লাগছিল যে এত লেট করে ফেললাম রেডি হতে হতে, কারোর সাথেই আর দেখা হলো না। তো এই যে আমরা চলে এসেছি খাওয়ার এখানে। এবার চলো দেখাই তোমাদেরকে যে কি খেতে দিয়েছিল। প্রথমেই তো চলে আসলো প্লেট, তারপরে একটা পকোড়া দিয়েছিল। পকোড়া না চপ এটা আমি ঠিক জানি না। এটার নাম বোধহয় ছিল কন্টিনেন্টাল পকোড়া। কি জানি, কোনোদিন খাইনি। আর তারপরেই চলে আসলো আমার সবথেকে ফেভারিট আলুর চিপস। এই আলুর চিপস না আমি একা ১ প্যাকেট খেয়ে নিতে পারি, আমার এত ভালো লাগে। সাথে ছিল লেবু, আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা তো প্রত্যেক অনুষ্ঠান বাড়ির কমন খাবার, থাকবেই। তো চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। এদিকে আমার ডাল খেতে না খেতেই চলে এসেছে মাছ। কাতলা মাছের কালিয়া বোধহয় ছিল এটা। তো মাছ দিয়ে ডাল দিয়ে খেতে না খেতেই চলে এসেছে স্যালাড। আমি এমনিই একটুখানি লেট করে ফেলি খেতে খেতে। আর এই যে এখানে আমি মাছের যে ঝালটা খেয়েছিলাম না, এটা খাওয়ার পরে যে আমার মানে আমি খেয়ে এত বড় ভুল করে ফেলেছি বলার মতন না। তো মাছ দিয়ে খেতে না খেতেই চলে এসেছে ফ্রাইড রাইস আর চিকেন। হ্যাঁ, তো এবার বলি যে মাছের ওই তো চর্বিটা খাওয়ার পরে আমি কিচ্ছু খেতে পাচ্ছিলাম না, আমার এত পরিমাণে বমি পাচ্ছিল। চর্বি খেলে তো এমনিই কেমন বমি পায়, আর আমি দুটো খেয়েছি পরপর। দ্বীপের একটা মাছের ছাল ছিল সেটাও খেয়েছি, আর আমারটাও খেয়েছি, আর খাওয়ার পরে আমার ভীষণ বমি পাচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষে চলে আসলো একে একে চাটনি, মিষ্টি, পাঁপড়। মিষ্টিটাও আমি খেতে পারিনি, দুটোই ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আইসক্রিম নেওয়ার পরে দ্বীপের ফোন কখন পড়ে গেছে ও নিজেই জানে না। বাড়ি যেতে গিয়ে পকেটে হাত দিয়ে দেখে কি যে ফোন নেই। আমার এত হাসি পাচ্ছিল, ওর কাজকর্ম দেখলে এমনিই হাসি পায়। তো খাওয়া দাওয়া তো শেষ, এখন প্রায় 11:30 মতো বাজে। এখন আমরা তিনজনে যাব বাড়ি। তো আজকে তোমাদের এই রাইস সেরেমনির ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।